আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি একটা সাধারণ রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি। আমি এখানে পেঁয়াজ ভালোভাবে কেটে নিয়েছি, তারপরে এখানে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া, কাঁচামরিচ, লবণ আর জিরার গুঁড়া। তারপরে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে চেকে নিব। ভালো করে এভাবে একটু মেথিয়ে মেথিয়ে পেঁয়াজটাকে একটু আমি সফট করে নেব। নেওয়ার পর এখানে আমি অ্যাড করব দুটো ডিম। দুটো ডিম অ্যাড করে দিয়ে আমি এখন ডিমগুলো দিয়ে ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব। আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এই ফেটানো ডিমটাকে আমি একপাশে রেখে দিলাম। তারপর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে কিছুটা পানি অ্যাড করে দিলাম। এখানে এখন আমি অ্যাড করে নিব নুডলস। পানিটা গরম হওয়ার পর আমি নুডলস অ্যাড করে নিব। নুডলসটা অ্যাড করে দিয়ে নুডলসটা একটু 80% সিদ্ধ করে নিব। আমি 80% সিদ্ধ করার পর আমি এটাকে নামিয়ে নেব। একটু নেড়ে ছেড়ে নিলাম। নেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি পানি কম অ্যাড করেছি। বেশি পানি অ্যাড করলে 100% সিদ্ধ হলে এটা অতটা ভালো হবে না। 80% সিদ্ধ করব। এখন আমি এখানে অ্যাড করে নিব এই যে নুডলসের মশলাটা, সে মশলাটা 2 প্যাকেট নুডলসে 2 প্যাকেট মশলা অ্যাড করে নিলাম। মশলাটা ভালোভাবে মিক্সড করে নিলাম। নেওয়ার পর পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি নুডলসটাকে ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন পানিটা আমার কমিয়ে আসছে। এখন আমি নুডলসটা অন্য একটা পাত্রে নিয়ে ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নিব। অন্য একটা পাত্রে আমি নুডলসটা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর একটু ছড়িয়ে ছিটিয়ে রাখবো, যাতে তাড়াতাড়ি জুড়ায়, ঠান্ডা হয় আর কি। তারপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সব কিছু মেখে, এই ডিমটা অ্যাড করে নিব। ডিমটা ঢেলে দিলাম। তারপরে একটু পরে আমি অ্যাড করে নিব নুডলসগুলো, উপর থেকে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারেন। টমেটোটা আমার হাতের কাছে ছিল না, এজন্য অ্যাড করি নাই, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। এক পাশটা যখন হয়ে গেছে তখন আমি এটাকে উল্টিয়ে নিলাম। একটু সাবধানে উল্টিয়ে নেবেন, ভেঙে গেলে অতটা দেখতে ভালো লাগবে না, এজন্য একটু সাবধানে এই কাজটা করতে হবে। দেখেই বুঝতে পেরেছে। একটু ভালোভাবে চেপে চেপে দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে রাখবো। এই সময় কিন্তু চুলাটা লোয়ে রাখতে হবে, কারণ বেশি চুলার আঁচ বাড়িয়ে দিলে এটা পুড়িয়ে যাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম, কারণ ডিমের ভেতরটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। এখন কিন্তু আমার এটা ভেজে নেওয়া শেষ। এখন এটা আমি উঠাই নিব একটা প্লেটে উঠাই নেওয়ার সময়ও একটু সাবধানে উঠাইতে হবে, না হলে ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উঠাচ্ছি, এভাবে উঠাই নিলাম। এখন আমি এটাকে কেটে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। এটা নুডলস আর ডিমের একটা রেসিপি। বিকালে আপনার বাচ্চার জন্য আপনারা বানিয়ে ফেলতে পারেন অতি তাড়াতাড়ি।
নুডলস তো আমরা বিভিন্নভাবেই খেয়ে থাকি, এভাবে ট্রাই করবেন, এভাবে খেতে ভালো লাগে। বাচ্চাদের সামনে নিত্য নতুন এভাবে পরিবেশন করতে ভালোই লাগে। নুডলসটা আমরা স্যুপ খাই, আবার ডিম দিয়ে রান্না করে খাই, এভাবে একটু করবেন, ইউনিক পদ্ধতি, ভালোই লাগবে বিকালের নাস্তার জন্য। এভাবে কেটে আমি শেপ দিয়ে নিলাম। এভাবে শেপ নেওয়ার পর আমি এটা পরিবেশন করব টমেটোর সস দিয়ে। উপর থেকে একটু টমেটোর সস দিয়ে এটাকে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখতে হয়তো বা অত বেশি ভালো লাগতেছে না, কিন্তু খেতেই ভালো লাগে, আপনারা ট্রাই করবেন। আমি বলতেছি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, আমার সাথে থাকবেন। আবারও বলতেছি, আমি অত ভালো রেসিপি করতে পারি না, যেটা করি সেটা আপনাদের সামনে শেয়ার করি। আমি টমেটোর সস দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। এরকম রেসিপি খেতে ভালো লাগে, বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ করে বাচ্চারা। আপনারাও ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচাই রাখে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।